ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শেষে ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শেষে তলে তলে সকলে ফিরে মদিনায় আমার নবীজির দেখা না পায় তলে তলে সকলে ফিরে মদিনায় আমার নবীজির দেখা না পায় দুর্ঘটনার খবর মদিনায় পৌঁছায় দুর্ঘটনার খবর মদিনায় পৌঁছায় মদিনা পাশে পেরেশান হয় আমার নবী বলো গো কোথায় আমার নবী বলো গো কোথায় আমার নবী বলো গো কোথায় ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শেষে ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শেষে রমণী ছুটতে 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 যখন ময়দানের দিকে আরো এগিয়ে যাচ্ছে তখন একদল মানুষকে দেখতে পেয়ে রমণী তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আজকে তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছো, আমার নবী বেঁচে আছে কি ইন্তেকাল করেছে একটা সংবাদ কি তোমরা আমাকে দিতে পারো? তখন ওই কাফেলার মানুষেরা বলেছিল, আল্লাহর নবীর সংবাদ তো আমরা দিতে ঠিক পারবো না, কিন্তু একটা সংবাদ আমি তোমাকে দিতে পারি। বলে কি? বলে আজকে যুদ্ধের ময়দানে তোমার স্বামী, পিতা এবং সন্তান তারা এক যুদ্ধে তারা শহীদ হয়ে গেছে। আচ্ছা বলেন এত হট্টগোল কেন? একটু আস্তে, যেটা করবেন একটু আস্তে আস্তে। একটা মহিলার জীবন থেকে এই তিনটে পুরুষ যদি একদিনে হারিয়ে যায় তার বেঁচে থাকার কোনো মানে থাকে? সন্তান, স্বামী এবং পিতা তিনটেই হলো উত্তম পুরুষ এক একটা পিরিয়ডে। তারা এক সময় যদি ইন্তেকাল করে সে মহিলার ওখানেই পড়ে হার্টফেল করার কথা ছিল, কিন্তু সে নবীর ইশকে এমন মানা ছিল সে তাদেরকে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আমার নবী কেমন আছে সংবাদটা একবার আমাকে বলে দাও। কবি লিখছেন শুনুন, কেউ বলে গো পিতা সঙ্গী তোমার শুনে ইন্না লিল্লাহি পড়েছে, কেউ স্বামী ছেলে সঙ্গীদের সংবাদ শোনায় শুনে ইন্না লিল্লাহি পড়েছে। প্রতিবারে কয় মোর হুজুর কোথায়, প্রতিবারে কয় মোর হুজুর কোথায়, মুখে শুধু আমার নবী বলো গো কোথায়, আমার নবী বলো গো কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়, ও গুদে মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শেষে। নারী আরো ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে ময়দানের দিকে, যেতে যেতে আরো একদল কাফেলাকে দেখতে পেল, তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আমার নবীর সংবাদ কি তোমরা দিতে পারো? তারা ইশারা করে দেখালো, ওই যে দূরে দেখছো একটা কাফেলা আসছে, ওই কাফেলার মধ্যে আল্লাহর রাসূলকে রাখা আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন, অবশেষে সাহাবীরা বলে তাকে আসছে নবীজি মদিনাতে, অবশেষে সাহাবীরা বলে তাকে আসছে নবীজি মদিনাতে, বলে মন তড়ে পায় কেমনে বোঝায়, মন তড়ে পায় কেমনে বোঝায়, আমার নবীকে দেখার আশায়, ও নবী নবীজি কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। লোকে ইশারা করে বলে তাকে আহত নবীজি ওই দলেতে। রমণীকে দেখিয়ে দেয়া হলো, ওই যে কাফেলা দেখতে পাচ্ছো, ওই কাফেলার মধ্যে আমার এবং তোমার আহত নবীকে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে। তখন রমণী ছুটে ছুটে কাফেলার কাছে গিয়ে আল্লাহর নবীকে দেখে কি বলছে দেখুন, লোকে ইশারা করে বলে তাকে আহত নবীজি ওই দলেতে, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, ওর স্বামী পিতা ছেলের বেদনা ভুলে যায়, ওর দিলে কলিজা শান্ত হয়, আমার নবীকে দেখা
দেখার সিলায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার নবী বলো কথা যে রমণী একদিনে তিনজন ইন্তেকাল করলো সেই রমণী বলছে আল্লাহ নবীকে দেখার পরে আমার সমস্ত ব্যথা বেদনা আল্লাহ দূর করে দিয়েছে কত মহব্বত করতেন আল্লাহ রাসূলকে কবি ছন্দের মাধ্যমে সর্বশেষ কথায় লিখছেন শুনুন মোরে নবীর প্রতি মাতা পিতা সব কিছুই কুরবান কলম ধরে বলে আমিরুল ইসলাম মোর নবীর প্রতি মাতা পিতা সব কিছুই কুরবান কলম ধরে বলে আমিরুল ইসলাম ওই হাসরের বেলায় যদি জান্নাত পাই হাসরের বেলায় যদি জান্নাত পাই আমার নবীর রাসূলুল্লাহ ও নবী শাফায়াত করো গো আমায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শিশে ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শিশে ওগো মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির শিশে